নমস্কার, আবারও একটি নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি বানাতে রয়েছি মিষ্টি দই। আপনারা কম বেশি সকলেই পছন্দ করেন এই মিষ্টি দই। খুবই অল্প সময়ে কিভাবে বানিয়ে নেবেন সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। চলুন স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে 1 লিটার মতন দুধ নিয়ে নিয়েছি, আর দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি 2টো ফাটিয়ে এলাচ, যাতে বেশ একটা দারুণ সুগন্ধ বের হয়। বেশ কিছুক্ষণ পর দুধটা জাল নেওয়ার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় একটি পাত্রে আমি কিছুটা দুধ তুলে নেব। দেখুন, একটি বাটিতে আমি কিছুটা দুধ তুলে নিয়েছি। এটাতেই আমি আমল দুধ দিয়ে বেশ ঘন করে একটু গুলে নেব। এরপর আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নিয়ে নিলাম, কারণ বারবার এটাকে ভালোভাবে নাড়তে থাকতে হবে, নাহলে দুধের সর পড়ে যাবে। চলুন ওইদিকে আমল দুধটা বেশ এখানে অনেকটাই আমি আমল দুধ নিয়ে নিয়েছি। এবার আমি দুধটাকে দিয়ে ভালো করে গুলে নেব। অবশ্যই আপনারা আমল দুধটা দিয়ে নেবেন। আমল দুধটা দিলে দইটা বেশ ঘন হয় আর খেতেও বেশ ভালো লাগে। অবশ্যই এটা স্কিপ একদমই করবেন না। আমল দুধটা বেশ ভালো করে গুলে নেওয়ার পর দুধে দিয়ে নেবেন। দুধটাকে বেশ ভালো করে গুলিয়ে নিলাম। এবার চলুন এই দুধটাকে দিয়ে দিই। এবার গ্যাসের দুধের ওপর দিয়ে দিই। দেখুন কতটা গাঢ় হয়েছে। এই দুধটা দিলে কি হয়, খেতেও বেশ টেস্ট লাগে, সেই জন্য দিলাম। দেখুন এখানেও ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে একটু নেড়ে নেব। দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসছে। যত দুধটা ঘন হবে কিন্তু দইটা তত ভালোভাবে বসবে। তারপর এইদিকে দুধটাকে আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে চলুন এবার দুধে যে দইয়ের কালারটা আসে সেই কালারের জন্য এবার চিনি পুড়িয়ে কালারটা করিয়ে নিই। চলুন, প্রথমে আমি কড়াতে দিয়ে দিয়েছি কিছুটা চিনি। এবার কিছুই করতে হবে না, চুপচাপ একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকুন। বেশিক্ষণ না, বেশ অল্প সময় যেতে। দেখুন নিজে নিজেই কীরকম ধোঁয়া উঠছে, যেহেতু স্টিল ওই জন্য বেশি একটু ধোঁয়া উঠছে, কিন্তু কিছুই করতে হবে না। এরম সময় দেখুন কি সুন্দর কালার এসে গেছে চিনিতে। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে দেবো। ভালো করে যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু মিশাতে থাকবো। দেখুন চিনিটা প্রায় গলেই গেছে, খুব সুন্দর। এইভাবেই দইয়ের কালার নিয়ে আসবেন, দেখবেন খুব সুন্দর হবে। এরপর আমি এটাকে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো, কারণ গরম অবস্থায় দুধ দিয়ে দিলে দুধটা পুরো কেটে যাবে। তাই এখন দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওইদিকে দুধটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার হালকা কুসুম কুসুম গরম আছে, এই অবস্থায় আমরা একে একে সব দুধটা দিয়ে ভালো করে এগোনো। আমি এখানে খুব একটা কালার আনিনি, অল্প চিনি দিয়েছি, তাই হালকা একটা কালার আসবে। আপনারা যদি বেশি কালার চান চিনির পরিমাণটা একটু বেশি করে দেবেন, যেহেতু দুধটা বেশি, কালারের জন্য আর একটু চিনি দিয়ে দেবেন, তাহলে দেখবেন কালারটা আরও ভালো আসবে। এবার ভালো করে সব দুধটা আমি মিশিয়ে নেব। দেখুন আমার কালারটা কিন্তু খুব একটা আসেনি, কারণ আমি যেহেতু খুব বেশি চিনি দিয়ে করিনি। কিন্তু এটা ফোনের এতে বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু একটা হালকা লাল লাল কালার এসছে।
তারপর আমি আগে থেকে একটু দই নিয়ে রেখেছিলাম, সেই দইটি ভালো করে চামচে করে মিক্স করে নিয়েছি। সেই দইটাই আমি আবার এই দুধের মধ্যে দিয়ে ভালো করে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটাকে। কিছুটা দই দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন আমি কিন্তু গ্যাসের চুলা অন করিনি, হালকা কুসুম গরম অবস্থাতেই এরকম করেছি। তারপর আরও কিছুটা দই ছিল, সেটা নিয়ে যেই পাত্রে করব সেই পাত্রে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা মাখাতেও পারেন, না মাখাতেও পারেন। আমার যেহেতু ছিল কিছুটা দই, তাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে দুধটাও ঢেলে দিয়েছি, দইয়ের দুধটা। তারপর আমি এই চালের ডামের ভিতর বালতির ভিতরে এটাকে রেখে দেবো। আমি যেহেতু রাত্রে করছি, সকালে ফুলবো। এবার ঢাকনা চাপা দিয়ে ভারী ভুরি কিছু চাপা দিয়ে ওর ওপর কিছু গরম মানে যেহেতু গরম থাকে সেই জন্য কিছু ভারী ভুরি চাপা দিয়ে রেখে দেবো। সকালে দেখুন চলে আসছি সকালে ফুলতে। এবার দেখবো কীরকম হয়েছে দইটা। দেখুন কত সুন্দর দই হয়েছে। অবশ্যই আপনারা এবার ট্রাই করবেন। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন। দেখা হবে একটি নতুন